আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে প্র্যাকটিস করেন। তো আজকে আপনারা যে ইমেজটা দেখতে পাচ্ছেন, তো আমার প্রাথমিকভাবে ইচ্ছা ছিল পঞ্চম ক্লাসে আমি কুফি ফন্ট বা খত্তে কুফি নিয়ে আমি আলোচনা করব, কিন্তু ভাবলাম সুলুস ফন্টটা হচ্ছে একটা ব্যাপক একটা বিষয়বস্তু। তো এ বিষয়ে আরও কিছু আলোচনা হওয়া উচিত, অন্যথায় আপনারা অনেক কিছু মিস করবেন। তো আপনারা যারা এই ফটোটা দেখছেন, আমার চতুর্থ ক্লাসে যারা উপস্থিত ছিলেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে রাউন্ড আকারে এরকম গোল করে কিভাবে লেখা তৈরি করতে হয়। তো এটা আপনারা ইতিপূর্বেই দেখেছেন। তো এখন এখানে আরও কিছু বিষয় থাকে, যেমন এখানে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লেখা আছে। তো এই লাটা, প্রথম যে লামটা এটা ছোট, আবার এর আলিফটা বড়, তারপরে এখানে হাটা একটু তুলনামূলক বড় দেখা যাচ্ছে, আবার মিমটা একটু মোটা। তো এক কথা বলতে গেলে আমাদের যে সাধারণ ফন্ট সাইজ, তো এই সাধারণ ফন্ট সাইজে এটা হওয়ার কথা না। আবার যদি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে সব কিছু সেরে ফেলতে চান তাহলে সেটাও কষ্টসাধ্য হয়ে যায়। তো এই জন্য ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তর আলোচনা করা যায় কিনা। আচ্ছা, তো আমরা আমাদের সেই চেনা পরিচিত ক্যালিপ্রো অ্যাপে চলে যাব। প্রতিদিন আমরা স্কোয়ার একটা ক্যানভাস নিয়েছিলাম, আজ আমরা স্কোয়ার নিব না, আমরা 16x9 এই ক্যানভাসটা নিব। তো এই ক্যানভাসটি আমরা কেন নিচ্ছি এটাও দেখতে পাবেন। তো আমাদের যে একটা ইমেজ ছিল এটা আমরা এক পাশে রেখে দিব, এক পাশে রেখে দিয়ে আরেক পাশে আমরা কাজটা করব। এটা এখানে থাকবে আর ডান পাশে আমাদের কাজটা আমরা করব। আচ্ছা, আমাদের লেখা শুরু করার জন্য কি করতে হবে এটা আপনারা অনেকে হয়তো বুঝে ফেলেছেন। সর্বপ্রথম আমি একটা ইলিপস শেপ নিব, এখানে ক্লিক করলাম। এখানে আমরা শেপ অপশনে যাব। শেপ অপশনে যাওয়ার পরে এই যে বৃত্তাকার যেই শেপটা রয়েছে এটা আমরা নিব। নেওয়ার পর এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিব, এইভাবে বড় করার পরে এটার ফিল কালারটা ট্রান্সপারেন্ট করে দিব এবং এখানে যতটুকু আপনার শ্যাডো যতটুকু স্ট্রোক রয়েছে এটাই যথেষ্ট। আর একটু বাড়িয়ে নিলাম। আচ্ছা, তারপর এটাকে আমরা লক করে দিব যেন এটা আমাদের কাজের সময় কোনো ডিস্টার্ব না করতে পারে। আচ্ছা, এবার সর্বপ্রথম উপরে আল্লাহ লেখা আছে, পুরোটা আমি আগে লিখে নিচ্ছি। ফন্ট সিলেক্ট করে দিলাম, দিবান সুলুস, প্রিভিউ। আচ্ছা, এখানে কিছু দেখা যাচ্ছে না, এর কারণটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের গত ক্লাসে এই সমস্যাটা হয়েছিল যে আপনারা লেখাটা খুঁজে পান না। তার কারণ হচ্ছে ইতিপূর্বে আমি যে কাজটা করেছিলাম ওখানে আমি যেহেতু ফিল কালারটা অফ করে রেখেছিলাম, তাই অটোমেটিক আমার এই কালারটা ফিল কালারটা ট্রান্সপারেন্ট হয়েছিল। আচ্ছা, যাই হোক, তো এই কালারটাকে আমি কালো বা ব্ল্যাক করে দিব, তাহলে আমার কালারটা ফিরে আসবে। আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে কিছু বানানোর সমস্যা আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। পূর্বের লেখাগুলো মুছে দেওয়ার জন্য একটা একটা করে সবগুলো সিলেক্ট করে ডিলেট বাটনে ক্লিক করলে বাস ডিলেট। এবার সর্বপ্রথম আল্লাহ এই শব্দটা নিয়ে কাজ। আল্লাহ শব্দ নিয়ে ইতিপূর্বে কাজ দেখিয়েছি। আল্লাহ এটা একটু বড় করে দিলাম। আলিফের স্টাইলটা চেঞ্জ করব, তাহলে এটা ছোট বড় বিভিন্ন শেপে চলে আসবে। আচ্ছা, এখান থেকে এটার সাইজটা একটু বড়। আল্লাহটা বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, এটা বাইরে যাক, সমস্যা নেই।
আমরা ইলিপস টুলকে আনলক করে আরেকটু নিচে নিয়ে আসলাম, আবার লক, তারপর আল্লাহ শব্দটাকে নামিয়ে দিলাম। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এটা হচ্ছে আপনারা এটা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই জায়গাটা দিয়ে কিন্তু এটা অল্প একটু জায়গা ফাঁকা আছে, অর্থাৎ এই যে পুরা রাউন্ডের মধ্যে ক্যালিগ্রাফার তার হরফগুলো নিয়ে যায়নি, উপরের এতটুকু জায়গা তিনি খালি রেখেছেন। আমরাও এটা করার জন্য একটা ট্রিক্স ব্যবহার করব। আমরা এখান থেকে শেপে যাব, শেপে গিয়ে সোজা এই লাইনটা নিয়ে এটাকে এতটুকু দিয়ে রাখলাম। এটাকে একেবারে এই গোল এটার সাথে পাঠানোর জন্য কি করতে হবে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই বাটনটাতে ক্লিক করব। আচ্ছা, এই বাটনটাতে ক্লিক করলে একটা একটা করে এটা উপরে আসতে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে সেন্ড টু ফ্রন্ট বা সেন্ড টু ব্যাক অপশন, অর্থাৎ আপনার লেখাটাকে অন্য লেয়ারের উপরে বা নিচে নিয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে এটার কাজ। এটা এখানে রাখলাম, লক করে দিলাম। এবার আমাদের বাকি কাজগুলো দেখার পালা। এখানে যে বিষয়গুলো আছে এটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং পুরো কথাটাকে আপনারা শোনার চেষ্টা করবেন। প্রথম চান্সে পুরোটার ফন্ট সাইজ আমি বাড়িয়ে নিই, অন্যথায় আবার একটা একটা করে সবগুলো ধরে ধরে বাড়াতে হবে। আচ্ছা, আশা করি এতটুকু থাকবে। তো এখানে লেখার যে স্টাইলটা, এখানে আপনারা দেখেন আমার লেখার কারণে এটা উপরে অন্য হরফগুলো চলে আসছে। যাই হোক, এটা আমি আর একটু ছোটো করতে পারি, এতটুকু থাকুক। হ্যাঁ, তো সর্বপ্রথম একটা আলিফ আনা হয়েছে, তো আলিফটা আমরা এই ইলাহার থেকে এই আলিফটা নেব। ইলাহার থেকে এই আলিফটা আমরা নিলাম, তারপরে এই লামটা আমার এখানে একটু ছোট্ট বানান ভুল হয়েছে, সেটা হচ্ছে আলিফের নিচে যে হামজাটা এটা প্রত্যেকটার মধ্যে দেওয়া উচিত ছিল, আমি শুধু একটার মধ্যে দিয়েছি। আচ্ছা, তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। এটা কিভাবে কাটবো এটাও বুঝতে পারছেন যে এখানে স্টাইল চেঞ্জ করলে কাটার কথা, বাকি স্টাইলে হামজাটা সবাই থাকছে। এই জন্য আমরা পাথ টুলে ক্লিক করব, জুম করব, হামজাটা পুরাটা সিলেক্ট, ডিলেট, বাস। আচ্ছা, এবার এটাকে আমরা আমাদের ঠিক জায়গা মতো বসিয়ে নিব। তারপরে এই লাম আলিফ এটাকে একটু কাজ করবো, দেখে আর একটু লম্বা কিছু পাওয়া যায় কিনা। এই লামটাও ভালোই, এটাও খারাপ না, এটা নতুন একটা স্টাইল হবে। আচ্ছা, আপাতত আমি এটাই রাখতেছি, এটা রাখবো। তবে এখানে আর একটু কাজ করবো আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে প্রথমে স্প্লিট লেটার্স করে আমি লেটার দুটাকে আলাদা করে ফেলবো। আচ্ছা, স্প্লিট লেটার করার পর এটা আমার আর স্টাইল পরিবর্তন করলেও কাজ হচ্ছে না, এই জন্য আমি এই লামটাকে একেবারে নিচে নিয়ে আসবো। এই জায়গাটাতে আসার পরে আমাদের এলাইন মোটামুটি ঠিক আছে। এবার পাত তুলে গিয়ে আমাদের এই লামটাকে আরো উপরে তুলে দিব। পাত টুল যে কোনো একটাকে অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, তারপর টান দিয়ে উপরে, বাস হয়ে গেল আমাদের লামটা লম্বা লাম। এবার এখানে যে লামের পর যে আলিফটা ছিল, এই আলিফটা তো এখন একেবারে ছোট হয়ে গেছে, এটাকে আমরা রাখবো না, ডিলিট করে দিলাম। এই আলিফটাকে একটা কপি নিব, নিচে চলে গেছে, এই জন্য
আমরা এটাকে উপরে নিয়ে আসবো। আল্লাহ লা। এবার এটাকে আমরা স্টাইল চেঞ্জ করব। আচ্ছা, এখানে এই স্টাইলগুলো আমার চাওয়া অনুযায়ী হচ্ছে না, এই জন্য এটাও ডিলিট করে দিলাম। প্লাস আইকনে যাব, কালেকশনে যাব, সোলুসে যাব, তারপর এখানে একটা মার্কস অপশন আছে। তো এই অপশন সম্পর্কে ইতিপূর্বে কিছু বলা হয় নাই, আজকে নতুন দেখেন। এখানে সবার উপরে আলিফ লেখা আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আলিফের কতগুলো স্টাইল বা কতগুলো সাইজ চলে এসেছে। এখান থেকে লম্বা যেটা এটা নিলাম, কই গেল? আচ্ছা, এটা আসে না, আবার নিচ্ছি। ইনসার্ট দিতে হবে, ইনসার্টে দিলাম, দেখেন কত লম্বা হয়ে গেছে। লম্বা একটা আলিফ পাইলাম। এবার এটাকে আমরা একটু রোটেট করব। এটা তো যথেষ্ট খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আগের আলিফটাকে রাখলাম। এটার স্টাইল চেঞ্জ করার পরে কোনোটাই তো ভালো লাগতেছে না। অবশ্যই এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমি প্রথমে যেটা করছিলাম ওইটাই, অর্থাৎ লম্বা একটা আলিফ নেওয়া হয়েছে, প্লাস থেকে আবার লম্বা একটা আলিফ নিলাম, এবং এটাকেই আমরা রোটেট করে দেব। হয়ে গেল। আচ্ছা, সামনে আগাতে থাকি, দেখা যায় পরবর্তীতে কি হয়। আল্লাহুলা এখানে ইল্লাটা চলে আসছে, লা ইলাহা। এই আলিফটাকে আমরা রাখলাম এখানে। দেখি একটু বড় বানানো যায় কিনা। একটু বড় হইলো। আমাদের দরকার লম্বা একটা লাম, এই জন্য লম্বা যেহেতু হলো না, আমরা এটাকে পাত অপশনে গিয়ে লামটাকে লম্বা করে দেব ম্যানুয়ালি। আলিফের এই সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, ধরে উপরে উঠায় দিলাম, হয়ে গেল লম্বা। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আচ্ছা, ইল্লা হুয়া, হুয়াটাকে সিলেক্ট করলাম। হুয়া এটাই আমার কাছে পছন্দ। আচ্ছা, সাইজটা একটু বাড়া দিলাম। লা ইলাহা ইল্লা, ইল্লাটা তো আগে চলে আসছিল, লাটা এখানে থাকলো। দেখি এটা স্টাইল যদি পরিবর্তন করি, হ্যাঁ এটা থাকতে পারে। দুইটাকে আমরা একসাথে গ্রুপ করলাম। লা ইলাহা ইল্লা হুয়া এ পর্যন্ত হয়ে গেল। এরপরে আল হাইয়ুল কাইয়ুম, এই আল হাইয়ু সিলেক্ট করলাম। আল হাইয়ুর আলিফটাকে
এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এই আলিফটা মনে হইতেছে কাবাবের মধ্যে হাড্ডি, এটাকে আরেকটু এইভাবে থাকুক। হাইওটা বেশি বড় বড় লাগতেছে, এই আলিফটাকে একটু ছোটই করা দরকার। আচ্ছা, আমাদের নির্দিষ্ট একটু পরিমাণ ছোট করা দরকার, তাহলে এই জন্য আমরা পাত টুলকে ব্যবহার করতে পারি। ব্যাস, ডান। নির্দিষ্ট পরিমাণ ছোট হয়ে গেছে। এবার আল হাইয়কে আরেকটু দিকে চাপাই দিতে পারি। আল্লাহর আলিফটাকে আরেকটু উপরে উঠাই দিলাম। আলিফটা ছোটই থাকুক। সাইজটাও আর একটু কমানো যায়। আচ্ছা, এই আলিফটাকে আমরা ডিলেটই করে দিলাম। এই আলিফের উপরে যে কত ঝড় তুফান গেল। আচ্ছা, আচ্ছা, আমার রেকর্ডিং হচ্ছে, হঠাৎ রেকর্ডিংটা বন্ধ করে ফেলছিলাম। আচ্ছা, এখানে স্প্লিট লেটার করে এই আলিফটাকে একটু এদিকে নিয়ে আসবো। আচ্ছা, এখন আমাদের বাকি থাকার মধ্যে শুধু আল কাইয়ুম শব্দটা বাকি রয়ে গেছে। আল কাইয়ুম এটাকে আমরা এখান থেকে নিয়ে আসলাম। দেখি স্টাইল পরিবর্তন করবো। নামটাকে অনেক ছোট বানানো দরকার। এই তো, এটা যথেষ্ট ছোট হয়েছে। লেখার সাইজটাও আর একটু কমবে। আচ্ছা, বাকি থাকলো মিম। মিমটা এখানে সবচেয়ে ভালো লাগতেছে। এবার এই লেখাটাকে আর একটু সুন্দর করা যায়। ভালোই লাগতেছে এটাও। ওহো, এটা থাকুক, সাইজটা আর একটু বড়। ইয়াটাতে বেশি লম্বা হয়ে গেল। অবশ্য বেশি লম্বা থাকলেও এখানে আরেকটা জিনিসের সৌন্দর্যটা হয়। আচ্ছা, যাই হোক, এই লম্বাটাকে আমি বাদ দেবো, এই জন্য স্প্লিট লেটার করলাম। এবার দেখেন আমার সবগুলো অক্ষর ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর আমি এই ইয়াটাকে করে দিলাম ডিলেট। এবার একটা মজার জিনিস, প্লাস আইকনে যাবেন, সোলুস অপশন আছে। এবার আলিফ এখান থেকে ক্লিক করে একেবারে নিচে ইয়াতে যাবেন।
ইয়াতে যাওয়ার পর দেখেন আপনার কতগুলো ইয়া। এবার চাইলে এখান থেকে যে কোনো একটা আপনার পরিমাণ মতো এখানে বসাতে পারবেন। এটা বেশি লম্বা লাগতেছে, তো এর থেকে ছোট এটা হইতে পারে না, এটার থেকে আর একটু বড় দরকার। ডিলিট করলাম। সবকিছু তো এখন সমান মনে হইতেছে। আচ্ছা, আমরা যদি অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে করতে চাই তাহলে কেমন হয় দেখি। অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। আচ্ছা, এবার এটাকে একটু দেখতে এনে দিব। বাহ, একেবারে চেঙ্গিস খান হয়ে গেল। ডিলিট করে দিলাম পুরোটাই। এটাই রাখি। আপনারা এই ক্লাসের মধ্যে স্পেশাল একটা জিনিস দেখলেন, সেটা হচ্ছে একটা হরফকে কিভাবে ভাঙা যায়, কিভাবে আবার অন্য একটা হরফের সাথে জোড়া দেওয়া যায়। অবশ্যই এই বিষয় নিয়ে চাইলে আরো ক্লাস করা যায়, দেখা যাক কি হয়। স্টাইলে চেঞ্জ করলেও কাজ হচ্ছে না। আচ্ছা, এখানে যেহেতু কোনোটাই আমাদের পছন্দ হইল না, এবার আমাদের করণীয় কি দেখেন। ডিলিট করলাম, হাটাকেও ডিলিট করলাম। এবার আমরা নতুন করে আল হাইয়ু এই শব্দটা শুধু লিখব। এটা খুব সুন্দর একটা টেকনিক। দিওয়ান সলুস দিয়ে ইনসার্ট করলাম। দেখেন আমাদের এখানে যখন কোনোটাই কাজ হচ্ছিল না, আমরা তখন এটার ভাঙ্গা একটা অংশ নিয়ে আসলাম। এবারে ভাঙ্গা অংশটাকে আমরা আমাদের পছন্দ মতো বা আমাদের জরুরত মতো বসিয়ে নিতে পারবো। আশা করি এবার সব সমস্যার সমাধান হয়ে গেছে। এবার আপনারা চাইলে পুরোটাকে আরো ছোট বড় করে নিতে পারেন। যাই হোক, আমাদের কাজ মোটামুটি ওকে। এবার হচ্ছে বাকি অন্যান্য আপনার যেই তাসখিত, জের জবর ইত্যাদি লাগানো, এটা আপনারা সময় করে লাগিয়ে ফেলবেন।